তৃণমূলের পার্টি অফিস এবং সেই পার্টি অফিসের ঘুঘুর বাস আছে এবং যত পঞ্চায়েতের যত জিনিস পাবলিকের যত জিনিস ওরা এনে এখানে পার্টি অফিসে লোড করছে। পার্টি অফিসে খুলতেই বেরিয়ে এলো যে বালতি তিরপল মশারি থেকে শুরু করে একাধিক জিনিসপত্র। ঠিক রাজ্যপুর পঞ্চায়েতে কাকা ভাইপো রাত চলেছে। সামথিং কিছু টাকা পয়সা দিয়ে জমিটা আমাদের দিতে বাধ্য করিয়েছে। এই 2026-এ যদি ওরা পুনরায় ক্ষমতা আসতেন আমাদের বাড়ির মহিলাদের সারা ধানটা উপহার দিতেন। এই 1200 বালতি আমরা চাইনি। আর পুলিশ এসছে এবং এই সব জিনিসে যারা জড়িত তাদের মানে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে। এই যে পার্টি অফিস মোহন মন্ডলে তা কিন্তু জমি দখল করে কার্যত তৈরি হয়েছে। কিন্তু ভুল স্যার হয়েছে স্যার, একটা ভুল আমরা অস্বীকার করবো। তো এই ভুলটা হচ্ছে আমাদের এখানে রাখা যায় না। শ্রীরামপুর রাজ্যদরপুর সিমলা তৃণমূলের পার্টি অফিস এবং সেই পার্টি অফিসের ঘুঘুর বাসা। ছবিটা একটু দেখাতে বলবো। এই যে তৃণমূলের পার্টি অফিস, সেই তৃণমূলের পার্টি অফিসে খুলতেই বেরিয়ে এলো যে বালতি তিরপল মশারি থেকে শুরু করে একাধিক জিনিসপত্র। মূলত পুলিশ এসেছে, পুলিশ এসে সেসব জিনিসপত্র খুঁজে বার করছে। একটু দেখাতে বলবো এই যে বালতি, এই নীল সবুজ যে বালতি, সেই বালতি যেমন করে রয়েছে, পাশাপাশি বাংকারের ওপরে রয়েছে হচ্ছে মশারি বালতি ত্রিপল সবকিছু। কি দেখলেন বল কি দেখলি বল না রে। মশারি বালতি আরো ওপরে কম্বল আছে, বালতি এখানে বাইরে অনেক বালতি জমা করা হয়েছে, দেওয়াগুলোই লুকোনো আছে, সবকিছু লুকোনো আছে। এতদিন ধরে সব রাজত্ব করে যাচ্ছিল এইভাবে। শুধুমাত্র যে বালতি মশারি নয়, ওপরে রয়েছে এসি ঘর। দুটো তিনটে এসি প্লাস যত কম্বল ভর্তি, এখানে মশারি সমস্ত কিছু রয়েছে। এগুলো রাজ্যপুর অঞ্চলে অনেক গরিব মানুষ আছে, কিন্তু তাদের দেওয়া হয়নি। এগুলো সব মজুত করে রাখা হয়েছে। এগুলো কি পার্ট টাইম বিক্রি করবে? পার্টি অফিসটা মোহন মন্ডল অঞ্চল সভাপতি, রাজ্যপুর অঞ্চল সভাপতি। আমাদের এই যে ফ্যাক্টরিগুলো ইন্ডাস্ট্রিগুলো হয়েছে এবং এই যে হাসপাতাল, যে আমাদের আছে হেলথ সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র, আমাদের গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষদের যে হেলথ সেন্টার করেছে সেই সব 4 তারিখের পরে নিজে বাজলো সাদা ধান রাখা হয়েছে। এই যে সাদা ধান তুলে রাখা হয়েছে। 4 তারিখের পর হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজবে, ডিজে পরে কি দেবে রাখা হয়েছে। যদি 2026-এ ওরা পুনরায় ক্ষমতা আসতেন, পরিষ্কার ছবি যে বাড়ির মহিলাদের সারা ধান পরিয়ে দিতেন। যারা বিজেপি পার্টি করে তাদের বাড়ির প্রত্যেক মহিলাকে সারা ধান পাঠাতেন। এরকম ভূমিটি কি এখানে এসেছিল আগে? হ্যাঁ, এরকম ভূমিটি কি পেতে? 15 বছর ধরে চলছে। আমরা যেমন সরকারকে দেখেছি, যেমন রাজ্য সরকারকে দেখেছি, পিসি ভাইপো রাজ চলেছে। ঠিক রাজ্যপুর পঞ্চায়েতে কাকা ভাইপো রাজ চলেছে। এসি ঘর পুরো এসি ঘর বা 4টা থেকে 5টা এসি আছে। আপনি রাজনৈতিক অঞ্চলের যতগুলো ফ্যাক্টরি কারখানায় যাবেন, প্রত্যেকটাতে দেখবেন ভাইপোকে মাথা করে রেখে দিয়েছে। এই জমিটা পর্যন্ত যে জমিদাতা জমি যে দেয়নি, তাকে জোরপূর্বক জমিটা নিয়ে সেই জমিটাকে পর্যন্ত দখল করে নিয়ে রবিয়াল মোহন মন্ডল এবং নরেশ পাল, এই 3 জনের নামে এই পার্টি অফিসটাকে জোরপূর্বক দখল করে তাদেরকে কোনো টাকা পয়সাই না দিয়ে জমিটা নিজের নামে করে বসে আছে এই অফিসটাকে। অর্থাৎ এই যে পার্টি অফিস, তাও কিন্তু জমি দখল করে জমির মালিক আপনার থেকে দখল করে। কি হয়েছে? 2011 সালে আমার থেকে নির্বাচনী কার্যালয়ে 6 মাস নিয়েছিলেন। তারা যখন সময়সীমা হয়ে যায় উঠে বলি, তখন তো বাধ্য করে যে জমিটা ছাড়া যাবে না। হ্যাঁ, তারপরে একটা সময় ছিল আমাকে প্রেসার করে যে সামথিং কিছু টাকা পয়সা দিয়ে জমিটা আমাদের দিতে বাধ্য করিয়েছে। তারপর একটা সময় আমার জমিটা বাধ্য দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ এই যে পার্টি অফিস মোহন মন্ডলে, তা কিন্তু জমি দখল করে কার্যত তৈরি হয়েছে এবং সেখানেও দেখা যাচ্ছে বালতি, সাদা থান, কম্বল, মশারি এবং পাইপ, মানে কোনো কিছুর অভাব নেই সেখানে। যত ঘাটছে তত ঘুঘুর বাসায় আরো ঝুড়ি থেকে বেড়াল বেরিয়ে আসছে। আজকে এই পার্টি অফিসে বিজেপি কর্মীরা যখন আসে তখন কিন্তু এইগুলো খুঁজে পান। এবং শুধু তাই নয়, ওখানে বিলাসবহুল এসি পার্টি অফিস রয়েছে, সেখানে কি হতো আপনি বুঝতেই পারছেন। এখন দেখার বিষয় আর কি বেরোয় এখান থেকে। সাদা থানগুলো কিসের এগুলো আপনারা বুঝতেই পারছেন। যারা দীর্ঘদিন বিজেপি পার্টি করে এসেছি, এই 2026-এ যদি ওরা পুনরায় ক্ষমতা আসতেন আমাদের বাড়ির মহিলাদের সারা ধানটা উপহার দিতেন। ছবি পরিষ্কার।
এখানে তৃণমূল রাজ চলছিল, আর আমাদের রাজদাপুর পঞ্চায়েতে চলছে কাকা ভাইপোর রাজ। আপনি রাজদাপুর অঞ্চলের অধীনে যতগুলো কলকারখানা আছে একবার গিয়ে দেখবেন, টোটাল একটাগুলো মাথা করে গেছে ভাইপোকে, যার মান্থলি ইনকাম হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা, আনুমানিক ইনকাম 1 থেকে 1.5 লাখ টাকা। আজকে আরেকটা জিনিস দেখুন, যেসব প্রকল্প জিনিসগুলো আমাদের সরকারি অফিস পঞ্চায়েত থেকে দেওয়ার কথা ছিল, সেগুলো 15 বছর ধরে তার নিজস্ব পার্টি অফিস থেকে মানুষকে বিলি করে গেছে, দীর্ঘ 15 বছর ধরে। একদম একদম রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের রাজদাপুর অঞ্চলের রাজ চলছিল। তার মাথা হয়েছিলেন মোহন মন্ডল। যে জিনিস পঞ্চায়েতে থাকার কথা গোডাউনে, সেটা আপনাদের পার্টি অফিস। দেখুন, এটা একটা আপাসের কাজ ছিল। এই আপাসের বালতি আমরা এত বালতি চাইনি, 1200 প্রায় কম বেশি 1200 বালতি আছে। এই 1200 বালতি আমরা চাইনি, কিন্তু আমাদের দুটো সংসদ এখানে 12 এবং 13, প্রধান সাহেবা উনি ওই 12 এবং 13 বালতি যখন রিকোয়ারমেন্ট চেয়েছিলেন, আমাদের 600 মতো, কিন্তু 1200 বালতি আমাদের হয়েছে। সেই 1200 বালতিটা ভোটের আগে আমরা দেবো বলে এটাকে নিয়ে চলে এসেছিলাম পার্টি অফিসে, কিন্তু যে কোনো কারণে ভোট পর্ব শুরু হয়ে যাওয়ার পরে সেটা দেওয়া সম্ভব হয়নি। আমরা বিডিও সাহেবকে এটা চিঠি করেছিলাম যে এতগুলো বালতি পড়ে আছে, তো সেই বালতিগুলো দেওয়ার ব্যবস্থা করুন। তো আজকে বিশ্ব পরিবেশ দিবস, সেই জন্য বিডিও সাহেবই অর্ডার দিয়েছিলেন যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আপনারা বালতিগুলো সবাইকে যারা বেনিফিশিয়ারি তাদেরকে বিতরণ করুন, এবং কিছু গাছ, সেই গাছগুলো কিছু আপনারা, ভোট পর্ব চলছিল বলে এটা সম্ভব হয়নি। ভোট পর্বটা পার্টি অফিসে আপনার না, মশারি যেগুলো আছে সেগুলো আমাদের মশারি আমাদের পঞ্চায়েতের নয়, এটা আমাদের রক্তদান শিবিরে আমরা যেগুলো পেয়েছিলাম সেগুলো কিছুটা লাস্ট যেগুলো এসেছে সেগুলোই পড়ে আছে, রেস্টটা বাকি সব দান করে দেওয়া হয়েছিল। চাল আছে ভিতরে? না, চালটাল কিছু নেই, চালটাল কিছু নেই স্যার, আমাদের এখানে চালটাল কিছু রাখি না স্যার। পঞ্চায়েতের পার্টি অফিসে রাখা যায়? পঞ্চায়েতের জিনিস পার্টি অফিসে রাখা, কিন্তু কথা হচ্ছে যেহেতু আপনার দেবো বলে নিয়ে এসেছিলাম, সেই জন্য এটা রেখে দিয়েছিলাম আপনার কাছাকাছি দেবো বলে। আমরা কিছুটা বলতে আপনাদের আছে? একটু ভুল স্যার হয়েছে স্যার, আমরা অস্বীকার করবো, তো ভুলটা হচ্ছে আমাদের এখানে রাখাটা। প্লাস্টিক রয়েছে কি ভিতরে? না, প্লাস্টিক কিছু নেই। এই পার্টি অফিসটা কার আপনার? পার্টি অফিসটা আমার নয়, আমাদের 7 জনের নামে এটা আছে, 7 জনের নামে, তার মধ্যে একজন মারা গেছেন। এটা কি বিধায়ক কার্যালয় ছিল? বিধায়ক কার্যালয় ছিল না, বিধায়ক আসতেন না এখানে। আমরা আমাদেরই পঞ্চায়েতের রাজদপ্তর অঞ্চলের এটা পার্টি অফিস, এটা আমরা রাজদপ্তর অঞ্চলটাকে আপনাকে দেখাচ্ছি। আমার নাম মোহন কুমার মণ্ডল। কিন্তু ওরা সেই একই চাল ধরে রেখেছে, ভেবেছে যে এরা এখনো এটা টিএমসি সরকারে আছে, এবং যত পঞ্চায়েতের যত জিনিস, পাবলিকের যত জিনিস ওরা এনে এখানে এই পার্টি অফিসে লোড করতো, লোড করে পঞ্চায়েত থেকে না ডিস্ট্রিবিউটার করে ওরা কি করতো, এইখান থেকে সব ডিস্ট্রিবিউটার, যেমন দেখছেন এই এখনই দেখছি যে বালতিগুলো ডিস্ট্রিবিউটার করবে, কারণ ভিতরে প্রচুর বালতি আছে। এবং এর আগে সকালবেলা যত তিরপল ছিল এখান থেকে সব সরিয়ে দিয়েছে, যাতে আমাদের কাছে খবর আছে যে পঞ্চায়েত স্তরে অডিট হবে, এই অডিট অনুযায়ী এরা ধরা পড়ার ভয়ে এরা কিন্তু সব পার্সেল করে দিচ্ছে, এগুলো যাতে ক্লিয়ার হয়ে করে দিচ্ছে, যাতে না আমরা ধরা পড়ি। শুধু বালতি আছে না? এখন শুধু বালতি আছে, কিছু মশারি আছে, এখানে সামনেটা ভর্তি আছে, কিছু বস্তাতে মানে বস্তাতে 2 বস্তা বোধহয় চালও আছে ওই ধারে, কম্বলও আছে, অনেক কিছু আছে। পঞ্চায়েতে থাকার কথা, সেটা পার্টি অফিসে। ওই জন্যই তো আমরা ধরেছি, কেন এখান থেকে হবে, আমরা প্রতিবাদ করছি কেন এখানে হবে। এবং পুলিশ এসছে, এবং এই সব জিনিসে যারা জড়িত তাদের মানে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে, এটা আমরা চাইছি। এরা অতীতকাল থেকে এরা ভেবেছিল এই জায়গাটা আমাদের মানে বাবার জিনিস, আমাদের কারো কোনো কথা বলতে দিত না, বুঝতে পেরেছেন? কারো কিছু বলতে গেলে ওরা কি করতো, শাসাতো এবং পুলিশের ভয় দেখাতো এবং জেলও খাটাতো। এই পরিস্থিতিতে কেউ কিছু বলতে পারেনি। এখন সরকার যেহেতু পাল্টেছে, আমরা এই জায়গাটাকে আটকেছি, এই জিনিস চলবে না। পার্টি অফিসটা তৃণমূল দেখছেন না, তৃণমূলে কার পার্টি? মোহন মন্ডল অঞ্চল সভাপতি, ব্যক্তিগত পার্টি অফিস, ইনি এখানকার অঞ্চল সভাপতি। বন্ধ করেছে, এখন পুলিশ এসেছে, পুলিশই বন্ধ করেছে। বিডিও সাহেব এসেছিলেন, পুলিশ এসেছিলেন, বন্ধ করেছে। ভিতরে অনেক মালপত্র এখন বালতি টালতি ভর্তি হয়ে আছে। আমরা চাইছি এর একটা বিহিত এবং এদের শাস্তি। এরা বহুদিন ধরে এরকম করে আসছে, অত্যাচার করে যাচ্ছে। এদের বাড়ি গাড়ি 3 তলা, কারো 4 তলা বাড়ি, কারো 4টে করে গাড়ি, এরকম করে রেখে দিয়েছে, বুঝতে পেরেছেন? আর সাধারণ লোক দেখছে সব হাফ প্যান্ট পরে সব অসুবিধা পড়ে গেছে। এরা কিছু করতে পারছে না, মুখও বলতে পারছে না, ওদের বলতে গেলেই ভয় পাচ্ছে। আমরা একটা বিহিত চাই, এদের শাস্তি চাই, এদের অ্যারেস্ট করতেই হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।